জনতা শুভনন্দন মেরেছ কলসির কোনা, তাই বলে কি প্রেম দেব না? মাননীয়া শুনতে পাচ্ছেন? পরিযায়ী শ্রমিক বিগত কয়েক বছর ধরে একটা শিক্ষিত প্রজন্মকে পুকুরের ঘোড়ার জলে চুবিয়ে রাখা হয়, তারা আজও সেখান থেকে উঠতে পারেনি। তাই মাননীয়াকে বলাতে কিছু হরিদাস পালেরা মিলে এখন আমাকে খিস্তি দিচ্ছে, তুই এই করে দেবো, তোকে চাটনি বানিয়ে দেবো, তোকে বেটে দেবো, তোকে সেকে দেবো। বলছিলাম যে আগে কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আগে গিয়ে চপ দিই, ঠিক আছে? বাইরের রাজ্যে থাকি বলে আমাদের নিচের রাজ্যের প্রতি কোনো দায়িত্ব নেই। তোরা কি কি করেছিস, কি অবদান আছে সমাজের প্রতি তোদের, সেটা বলা লাগে। বলছিলাম এদের সব কটার মাথা নষ্ট হয়ে গেছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। মাননীয়া এই কটাকে আগে রিহেব সেন্টারে ভরুন, নীলসাদা রিহেব সেন্টার, ঠিক আছে? তাই আগে নিজের বুদ্ধির পরিবর্তন আনুন, তাহলে রাজ্যের পরিবর্তন, নিজের ভবিষ্যতের পরিবর্তন, নিজের দেশের পরিবর্তন আসবে, ঠিক আছে? কি বুঝলেন? ভিন রাজ্য থেকে কথা বলছে বলে নাকি বিভিন্ন ধরনের থ্রেট তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। তিনি বলছেন যে সেকে দেবো, বেটে দেবো, কেটে ফেলবো, অনেক ধরনের শুনতে পাওয়া যাচ্ছে নাকি কথা। তারপরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা, আমি আবারও বলি, তারা ভিন রাজ্যে রয়েছেন এবং তারা নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দেননি। তারা 500, 1000, 2000, 5000 টাকার জন্য নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেননি, নিজের পরবর্তী প্রজন্মকে, তাদের স্বপ্নকে বিক্রি করে দেননি।